তো আমি এখন আমার কাজিনসদের সঙ্গে দুর্গাপুর যাচ্ছি। এখন একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। আমি পনির পরাঠা আর কফি অর্ডার করেছি, বাট এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। তোরা কি খাচ্ছিস? কি খিদে পেয়েছে? আসছে গাইস আমার পনির পরাঠা। এই যে লোকটা নিয়ে আসছে হাতে করে, এইটাই আমার পনির পরাঠা। একটা পনির পরাঠা, চিকেন স্যান্ডউইচ আর কফি। টোটাল প্রাইস হয়েছিল 300। এটা কফি গাইস, পরাঠা খেয়ে নিয়েছি। জানি না এটা কি জায়গা, বাট এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ওয়েসিস। আর এই রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর। রেস্টুরেন্টের ভিউটাই হচ্ছে এই তিস্তা নদীর ভিউটা, দারুণ দেখতে। আমরা যা যা খেয়েছি সবকিছুই খুব বেশি টেস্টি ছিল, অ্যান্ড প্রাইসও সেরকম কিছু না। সো ইট ইজ ওয়ার্থ ইট। ইফ ইউ আর ট্রাইং ইট, ইউ ক্যান ট্রাই ইট। এই যে এটা ক্যাফেটা, আর এখানে একটা দেখবে এরকম শিব ঠাকুরের স্ট্যাচু আছে, আর এখানে মাই সিকিম মাই প্রাইড লেখা আছে। এইটা ক্যাফেটা খুব সুন্দর দেখতে। যে জায়গাটা বেশ ভালো, খাবার দাবারও খুব টেস্টি, রেস্টুরেন্টটাও খুব ভালো। তোমরা এখানটাতে এলে এখানটা ট্রাই করো। জাস্ট মনে রাখবে এই শিব ঠাকুরটা একদম অপোজিটে ক্যাফেটা, ঠিক আছে? আর আমাকে ইনস্টাগ্রামে যদি ফলো করো তাহলে এইখানকার ওইটা স্টোরিতে দেওয়া থাকবে। চলো গাইজ আমরা যাচ্ছি এবার অন দ্য ওয়ে টু এনজিপি। এটা আমার স্যান্ডউইচ, এটা আমি খামু, আমার স্যান্ডউইচ। Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go, turning all the wrongs into rights. Here we go, you can take me there. গাইজ আমরা শিলিগুড়ি চলে এসেছি। এখন আমরা যাচ্ছি মার্কেট, হংকং কি হংকং বা হংকং বাজার, হংকং মার্কেট। এই মধুর হালত, আরে আমার পুনুর হালত। আমি সানস্ক্রিন লাগিয়েছি, আমরাও লাগিয়েছি। তাও তোদেরটা আমারটা বোঝা যাচ্ছে, পুরো একদম চকচক করছে মুখটা। ওটা তো ভালো স্কিন না, আমাদের খারাপ skin। টাটা। এবার দেখা হবে হংকং মার্কেটে। বৌদি আর আন্টি আসছে, আমরা এখানটাতে থাকছি। এইটা আমাদের বাসের অফিস, এখানটাতে আমরা থাকছি ভেতরে। চলো লেটস গো। Things I want to know. Secret On the way to হংকং মার্কেট। গাইস চলে এসছি হংকং বাজার। এই দেখো আমাদের দুই জোড়া যাচ্ছে, হাজবেন্ড ওয়াইফ। আর এখন এটা হংকং বাজার। এখন এখানে ঘুরবো, গিফট কিনবো, সবকিছু করবো। চলো কি কি কিনছি দেখাবো।
এখানে সবাই ঘরে পরা শর্টস কিনছিল। শর্টসগুলোর দাম 150 রুপিস পার শর্টস ছিল, অ্যান্ড দেখতেও শর্টসগুলো উইথ কোয়ালিটি ছিল। তারপর সবাই কুলফি কিনলো, কুলফি খেলো, আমাকেও জিজ্ঞেস করেছিল, বাট আমি মানা করে দিয়েছিলাম বিকজ এত রোদে ঘুরে তারপরে আবার কুলফি খেলে হয়ে যেত আমার, তারপরে কোল্ড স্ট্রোক, হিট স্ট্রোক সব একসঙ্গে হতো। দিয়ে হংকং মার্কেট গেছিলাম। হংকং মার্কেটে গিয়ে সব অলি গলি সব জায়গায় ঘোরা হয়েছে, এমন ঘুরেছি যে মানে সবকটা গলিতে গিয়ে বুঝতে পারছি যে এইখানে তো এসেছি, এইখানে তো এসেছি, এরম ভাবে ঘোরা হয়েছে। আর আমি যা যা কিনেছি শিলিগুড়ি থেকে, সেগুলোর আমি একটা শর্টস বানিয়ে দিয়ে দেবো। ফার্স্ট পারচেজ হংকং মার্কেটে শিলিগুড়ি ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট। এবার দেখাবো আর কি নেবো। একটা চুড়ি নিয়েছি, একটা ক্লিপ নিয়েছি, হ্যাঁ এই যা। আমি এই দোকানটা থেকে একটা কানের দুল নিয়েছি, একটা চুড়ি নিয়েছি, আর আমার জেঠুর মেয়ের জন্য একটা চেরি ক্লিপ নিয়েছি। তো দেখি আর কি নিই এখন। এই দোকানটা থেকে আর কিছু নেবো না, অন্য জায়গা থেকে নেবো। গাইস, আমাদের শপিং অলমোস্ট হয়ে গেছে। আমি একটা ওয়েট ওয়াইপ নিয়েছি, আর বাকি যা দেখিয়েছিলাম তাই নিয়েছি। তো চলো, আমাদের কেনা হয়ে গেছে। এখন আমরা মোমো গলি যাচ্ছি খেতে, লাঞ্চ করতে। খুব বিরক্ত লাগছে আমাদের, গরমও লাগছে, ঘেমেও গেছি। তাই নাকি? হ্যাঁ বিশাল। চার্ম কিনতে সারছিস না? চামটা একটা লাগবে আমার চামটা ছিঁড়ে গেল ব্যাগের মধ্যে। নিজে ঝুলে যাবে। এত সব করতে করতে আমাদের খিদেও পেয়ে গেছিল, আর আমরা টোটালি আমাদের বাসের কথা ভুলেই গেছিলাম। মানে বাস ছিল, আমরা টাইমই দেখিনি। লাস্টে আমরা হংকং মার্কেটে মোমো গলিতে গিয়ে সবাই একটা করে ধোসা খেয়েছিলাম, বিকজ বাসে চাপবো। এবার ধোসা মানে হেভি কিছু খাবো না, আটা ময়দা কিছু খাবো না, তাই আমরা সবাই মিলে ধোসা খেয়েছিলাম। আর যেখানটাতে ধোসা খেয়েছিলাম সেই জায়গাটা ছোট হলেও জায়গাটা খুব মানে টেস্টি ছিল ধোসাটা, আর বেশি দামও নেয়নি। মশালা ধোসা নিয়েছিল 70, আর প্লেন ধোসা নিয়েছিল 60। ধোসা আর লাস্ট খাবার। এবারে বাসে চেপে যখন বাস থামবে তখন খাবো আবার। আমাদের বাস আছে 6:45, আর এখন টাইম হচ্ছে অলমোস্ট 4:45। আমরা সব দৌড়াচ্ছি বাসের জন্য। বাস ধরবো, এখান থেকে টোটো নেবো, টোটো নিয়ে যাবো বাস স্ট্যান্ড অব্দি। একটা জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়েছে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের লজ অব্দি। উফ, এখানকার টোটোওয়ালা গুলো খুব বদমাস। এখন আমরা এত গরমে হেঁটে হেঁটে যাচ্ছি তেনজিং নরওয়ে বলবো বাস স্ট্যান্ড, যেখান থেকে আমাদের বাসটা ছাড়বে। টোটোওয়ালাটা আমাদেরকে নিয়ে গেল না, আর বলছে এইটাই বাস স্ট্যান্ড। অলমোস্ট বাসটা মিস করতে করতে পেয়ে গেছি। এই যে বাস, এই যে আমরা, আর এই যে আমাদের লাগেজ। পারলে বাসে ট্রাভেল করাটা স্কিপ করো, এনজিপি টু দুর্গা। গাইজ, আমরা বাসটা মিস করতে করতে বাসটা পেয়েছি, বাসে চেপে পড়েছি। অলমোস্ট বাসটা মিস হয়েই গেছিল, তার মধ্যে তো লাগেজ ছেঁড়াছেড়ি ফাটাফাটি এইসবও হলো। সেসব আর ব্লগ করতে পারিনি, কারণ ওই টাইমে প্রচন্ড তাড়াহুড়ো ছিল, তাই বাসটা ধরা ইম্পর্টেন্ট ফর আস। আমি তো আবার এই বাসটার জন্য 2000 টাকা দিয়েছি, বাবা কি অসুবিধা জীবনে। যাই হোক, তো ইয়েস দ্যাটস ইট। অ্যান্ড এই ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড আমার এই ডেইলি লাইফ কেওস গুলো which is very unfiltered যা হয় তাই দেখাই। So unlike other influencers and content creators, so like if you do like this, then you can subscribe to my channel. Bye bye for now. Meet you on next. Ta-da!